আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আতিয়া গ্রামে। এখানে একটা আকর্ষণীয় জায়গা আছে যেটার জন্য অনেকেই এই গ্রামটাকে অনেকের কাছে এই গ্রামটা পরিচিত, যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে আতিয়া মসজিদ। না, এটা না, আরো সামনে। যে এই মসজিদটা আমরা ছোটবেলায় একটা 10 টাকার নোট, লাল 10 টাকার নোট ছিল, যেটার ভিতরে আমরা এই মসজিদটির ছবি দেখছি। আজ আমরা বাস্তবে দেখতে যাচ্ছি, যেটা এই টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মসজিদ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই মসজিদে এই তো এখানে চলে আসছি। এই যে এই মসজিদটা, এটা আতিয়া মসজিদ না, এটা আরেকটা মসজিদ। এটা ওই যেটা আতিয়া মসজিদ। একটু দাঁড়ান, একটা দেখতে আসছি রে ভাই। এই মসজিদটা আতিয়ার পাশেই আরেকটি মসজিদ, আতিয়া গ্রামেই। তো এই মসজিদটা মানে পরিপূর্ণভাবে কাজ হয়নি। তো এটাও একটা মসজিদ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটা সম্পূর্ণভাবে কাজ হয়নি। এটার ভিতরটা একটু দেখি আমরা। ভিতরটা এই রকম, আপনাদেরকে ভিতরটা লক করা, যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না। তারপরে যতদূর দেখানো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভিতর সাইড, এটা। তার পাশেই হযরত শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহে দাখিল মাদ্রাসা, এটার সাথেই এই মসজিদটা। তো এই মসজিদের যতদূর আমি শুনতে পারছি, এই মসজিদটা ওঠার সময় কোনো আওয়াজের কারণে এই মসজিদটা পরিপূর্ণভাবে উঠতে পারেনি, অর্ধেকটা উঠছে এই মসজিদটা। দেখেন, এই মসজিদটা হচ্ছে অনেক কত সালে এটা স্থাপিত হয়েছে, এটা আমরা এখনো জানতে পারিনি। চলেন আমরা আতিয়া মসজিদটা এখন দেখি। এই হচ্ছে আতিয়া মসজিদের পুকুর পাড়। এ দেখেন, মাছের পুকুরের ভিতর মাছ খেলাচ্ছে। কত নাইস প্লেস, চমৎকার দেখা যাচ্ছে দৃশ্যগুলো। এটা হচ্ছে আতিয়ার রাস্তা, আতিয়া মসজিদের রাস্তা। মেইন রাস্তা হচ্ছে এখান থেকে সর্বোচ্চ 100 মিটার, মেইন রোড থেকে 100 মিটার আপনার এই দক্ষিণে রাস্তাটা। আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। সামনেই সেই মসজিদটি। এই তো আমরা প্রায় চলে আসছি মসজিদটির কাছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আতিয়া মসজিদের গেট। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে ওই 10 টাকা নোট, যে 10 টাকা নোটের ভিতরে আমরা ওই মসজিদটা দেখছি। এই হচ্ছে আতিয়া মসজিদ। স্থাপতি আপনার এই 1609। এই হচ্ছে আতিয়া মসজিদের নোটিশ।
এপিআই হেরে তো তুই ওয়াই দিছিলি কে ওয়াই আসে তো নাই কে দেখে ওয়াই তো আমি বাদ দিয়েছি এটা তো নাই করছি এপিআই এটা হচ্ছে গেট। ইন্ডিয়ান কি ইন্ডিয়ান এটা হচ্ছে ভিতরটা। আমরা এখানে জোহরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই গাছটা অনেক পুরোনো গাছ। জামাত শেষ। এটা হচ্ছে মসজিদের দরজা। আর আর এটা হচ্ছে সুরঙ্গ। এটার ভিতরে আমি জিনিসটা কি রে? অবগত না। এই হচ্ছে মসজিদ। আপনার পূর্ব সাইড থেকে ছবিটা নেওয়া। আর এটা হচ্ছে এটা উত্তর সাইড থেকে নেওয়া। আপনার চতুর্দিকেই আপনার দরজা আছে, আপনি যেখান থেকে ইচ্ছে ঢুকতে পারেন। এটা উত্তর সাইডের দরজা। আর এই পাশ হচ্ছে দক্ষিণ পাশ, দক্ষিণ পাশের দরজা। এই হচ্ছে অজুখানা, অজুর ব্যবস্থা। এই হচ্ছে ভিতরের সাইড, যেখানে ইমাম নামাজ পড়ায়। ভিতরটা এইদিকে। এটা হচ্ছে ভিতরের সাইড। কত সুন্দর করে মসজিদটা তৈরি, মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ।